চটিচাটা তৃণমূল শেষ হয়ে গেছে, আর বালিশচাটা তৃণমূলও এখন আছে, কিন্তু কদিন পর শেষ হয়ে যাবে। যারা ৩৪ বছর রাজত্ব করেছে তারা পরবর্তী ১৫ বছরে বি টিম হিসেবে কাজ করেছে একটা নির্দিষ্ট শাসক দলের। যাদেরকে পশ্চিমবাংলার মাটি বয়কট করেছে, আর আমরা জানি পশ্চিমবাংলার মাটিতে একবার যে বয়কট হয়ে যায় তাকে পশ্চিমবাংলার জনগণ আর সুযোগ দেয় না। তুমি তৃণমূল কথার অর্থ বলছো, কোন তৃণমূলের কথা বলছো? বালিশচাটা নাকি চটিচাটা? কোন চটিচাটা তৃণমূল শেষ হয়ে গেছে, আর বালিশচাটা তৃণমূলও এখন আছে, কিন্তু কদিন পর শেষ হয়ে যাবে। তো বালিশচাটা চটিচাটা যদি নতুন করে তৃণমূল আসে তখন দেখা যাবে। আচ্ছা, যদি তোমাকে আমি বলি যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একটা সংজ্ঞা দিয়ে কী বলবে? চাটতে ভালোবাসে তিনি, এক কথায় চাটতে ভালোবাসে। আমরা এরকম কাউকে কোনো বি টিম বা সি টিম করি না। যারা ৩৪ বছর রাজত্ব করেছে তারা পরবর্তী ১৫ বছরে বি টিম হিসেবে কাজ করেছে একটা নির্দিষ্ট শাসক দলের। তো যারা দেখতে পেয়েছি বিভিন্ন সময় আমাদের বিভিন্ন দলীয় কর্মীদেরকে হত্যা করেছে, যারা দেখতে পেয়েছি বিভিন্ন সময় যেই দলের পতাকা নিয়ে বিভিন্ন সময় দেখেছি নিরীহ শিশুকে বোমা মেরে উড়িয়ে দিয়েছে, তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তাদেরকে আমরা বি টিম হিসেবে কাজ করবো না। তার থেকে ভালো আমরা পরবর্তী ৫০ বছরে যদি বিরোধী থাকতাম সেটাতেও রাজি ছিলাম। তো আমরা কোনো বি টিম সি টিমে বিশ্বাস করি না। তো এই ক্ষেত্রে দাঁড়িয়েও এরা আমাদের বি টিম নয়। জিরো টলারেন্স নীতি তো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এনেছেন। তারপরেও তো আমরা দেখলাম আরও একটু ঘটনা ঘটলো। তারপর তো দেখতে পেলাম যে এনকাউন্টার হয়ে যেতে দেখলাম। তারপর তো দেখলাম যে তাদেরকে ২৪ ঘন্টা ছেড়ে দিন, ২৪ ঘন্টা থেকে ৭২ ঘন্টার মধ্যে অ্যারেস্ট করা হয়েছে। তো এই ক্ষেত্রে দাঁড়িয়ে একটাই কথা বলবো, যদি কেউ দোষ করে তাহলে তাকে শাস্তি পেতেই হবে। আর সেই কথাটা আমাদের দলের কথা ছেড়ে দিন, ওই কিছু শেখুমাকু চিল্লাচ্ছে, শেখুমাকুদেরই যে ভোটে দাঁড়িয়েছিলেন, অর্থাৎ সিপিএম পার্টি দিয়ে যে ভোটে দাঁড়িয়েছিলেন, কমিউনিস্ট পার্টির পতাকা নিয়ে যা ভোটে দাঁড়িয়েছিলেন, অর্থাৎ যাকে বোমা মেরে হত্যা করে দেওয়া হয়েছিল একটা নিরীহ বাচ্চা মেয়েকে, আশা করি বুঝে গেছেন কার কথা বলছি। তার মা যখন তিনি ভোটে দাঁড়িয়েছিলেন তো কালীগঞ্জ দিয়ে, তো তার মাও এখন বলছেন যে সেই সময় যদি আমাদের রাজ্যে যদি আমাদের বিজেপি সরকার থাকতো তাহলে আরও তাড়াতাড়ি বিচার পেতেন। তো এর থেকে বোঝে আমরা কতটা সুশাসনের দিকে এগাচ্ছি। দেখুন, প্রথমত যে অভিযোগগুলো আনা হয়েছে সেগুলো একদমই মিথ্যা। যারা আসল দোষী তাদেরকে ইতিমধ্যে গ্রেপ্তার করে নিয়েছে। আর আরেকজন আমরা দেখতে পেয়েছি গতকাল রাতে এনকাউন্টারে মারা গেছে। তার কারণটা কি, তিনি পুলিশের থেকে তার পিস্তলটা নিয়ে পালাচ্ছিলেন, তো সেই সময় তাকে এনকাউন্টার করে মেরে দেওয়া হয়েছে। আর দ্বিতীয় যে প্রশ্ন, বাকি দুজনের ক্ষেত্রেও একই কথা। আমাদের রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে যারা এরকম কার্যকলাপ করবে তাদেরকে ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া হবে, অর্থাৎ এদেরকেও ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া হবে, এই কথাটা তিনি বলেছেন। তো আমরা জানি যে জিরো টলারেন্স নীতি ফলো করা হচ্ছে পশ্চিমবাংলার মাটিতেও এবার। তো জিরো টলারেন্স নীতিতে সে যে দলই করুক না কেন, সে যে ধর্মেই হোক না কেন, সে যে সংগঠনই করুক না কেন, তার যদি এরকম নির্মম ঘটনা ঘটায় তাদের একটাই বসতে হবে, যেটা আমরা গতকাল রাতে দেখতে পেয়েছি। যারা গত বিধানসভায় শূন্যে চলে গেছিলো, যাদেরকে পশ্চিমবাংলার মাটি বয়কট করেছে, আর আমরা জানি পশ্চিমবাংলার মাটিতে একবার যে বয়কট হয়ে যায় তাকে পশ্চিমবাংলার জনগণ আর সুযোগ দেয় না। তো গত বিধানসভায় তারা শূন্যে চলে গেছিলো, এবার তাদের কপাল ভালো যে একটা আসন পেয়েছে। আর এমনিও তাদেরকে বিরিয়ানির হাঁড়িতে, আর আমি বিভিন্ন সময় বলেছি যে তাদেরকে ট্রাফিকের রেড সিগন্যাল ছাড়া কোথাও খুঁজে পাওয়া যায় না। তো তাদেরকে নিয়ে কোনো কথা বলাটাই ওনার নিজেকে বিলাসিতা হবে। দেখুন, ওনাকে আমি যথেষ্ট সম্মান করি, আর সেই ক্ষেত্রে দাঁড়িয়ে বলতে হয় যে উনি এই বিষয়ে যত কথাই বলবেন সেটা উনি এই বিষয়ে না, ওনার যে কোনো স্টেটমেন্টই এখন দেখছি পশ্চিমবাংলার জনগণের পছন্দ হচ্ছে না। তাই ওনাকে বলবো এই সমস্ত স্টেটমেন্ট না দিতে। আমার অ্যাজ এ ছোটো ভাই হিসাবে তার কাছে অনুরোধ, কেন তার জন্য তাকে ও তার যে নির্দিষ্ট যে ওই দল আছে সেই দলটাকেও সাফার করতে হচ্ছে তার জন্য। আর তাকে যে পশ্চিমবাংলা মাটি ছেড়ে দিন, তা স্বয়ং বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে তার যে বিধানসভাতে তিনি যে কন্টেস্ট করেছিলেন যাদবপুর দিয়ে, তো সেখানেও দেখতে পেয়েছিলেন যেখানে লাল ঝড় উঠতো সেখানে দেখেছি যে রীতিমতো কমলা ঝড় উঠেছে। আর বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে তারই গড় অর্থাৎ যাদবপুর বিধানসভা দিয়ে তাকে হারতে হয়েছে। সেটাই বোঝা যায় যে পশ্চিমবাংলার জনগণ ছেড়ে দিন, যাদবপুরের জনগণই বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে আর পছন্দ করছে না। দেখুন, ডিম থেরাপিটা আমাদের পছন্দ নয়, ডিম থেরাপি যারা করছে, কিন্তু পশ্চিমবাংলায় দেখতে পেয়েছি ডিম থেরাপি নতুন একটা থেরাপি নামে চালু হয়েছে। তো এই ক্ষেত্রে খুবই লজ্জাজনক একটি ঘটনা। কিন্তু তার সঙ্গে এটাও ঠিক যে যারা সিলেক্টিভ কিছু আন্দোলন করছে, যারা সিলেক্টিভ কিছু বিষয় নিয়ে আওয়াজ তুলছে, আর যে কোনো মৃত্যু নিয়ে যারা রাজনীতি করছে, তো তাদেরকে তো ডিম থেরাপি খেতেই হবে না। তো সেখানে গিয়ে যখন তারা যখন ডিম থেরাপি খাচ্ছে তখন তারা বেশি চিল্লাচ্ছে। তো এই ক্ষেত্রে দাঁড়িয়ে আমি একটাই কথা বলবো যে তারা সিলেক্টিভ আন্দোলন না করে
সত্যিই যদি কোনো জায়গায় কোনো ভুল হয়ে থাকে তাহলে তারা আন্দোলন করুক, কিন্তু ওই সিলেক্টিভ এ মুসলিম, এ হিন্দু, এর জন্য আন্দোলন করব, হিন্দুদের জন্য আন্দোলন করব না, খ্রিস্টানদের জন্য আন্দোলন করব না, এটা করলে তো হবে না। যদি সত্যিই আন্দোলন করতে হয় তাহলে সবার জন্য নিরপেক্ষভাবে আন্দোলন করা উচিত। তো সেইখানে দাঁড়িয়ে আবার তাদের কাছে আন্দোলন কথার অর্থ কী? নাচ গান করা? তো আন্দোলন কথার অর্থ আমরা জানি যেটা, যে অনশনে বসা। আমাদের আন্দোলন কথার অর্থ যেটা আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী একসময় বিভিন্ন সময় শিখিয়েছিলেন, কিন্তু তিনিও সেই আন্দোলনের ভিত্তি দিয়ে যখন মুখ্যমন্ত্রী হয়েছিলেন, তো তারপর দেখতে পেয়েছি পশ্চিমবাংলার মাটিকে তিনি কীভাবে চালিয়েছেন। তো পশ্চিমবাংলা নতুনকে সুযোগ দিয়েছে, তো আমার মনে হয় নতুনকে তাদেরও কিছুদিন দেখা উচিত। আমাদেরকে সুযোগ যখন দিয়েছে পশ্চিমবঙ্গের জনগণ, তো দেখা তো উচিত। তার আগেই যখন ওরা যখন এরকম কালিমা লিপ্ত করার চেষ্টা করছে, তো বাংলার জনগণ সেটা মেনে নিতে পারছে না। তো গণতন্ত্রের ওপরে যদি নিজেদেরকে কেউ ভাবে তাহলে ডিম থেরাপি খেতেই হবে।